وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে তিনি আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাস চলছে, তৃতীয় জুমা 9 তারিখ। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, তৃতীয় জুমা আছে। মহান আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। অনেকেই কিন্তু তাদের জুমার নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, সামর্থ্য আছে, তাদের সুযোগও আছে, কিন্তু তারপরেও কোনো মানসিকতা নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই ধরনের অবকাশ, সুযোগ, তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। আমাদের মনোমানসিকতা আল্লাহ তৈরি করে দিয়েছে, এই জন্য আমরা আসতে পারছি। আসলে আল্লাহ তৌফিক দেন, কিন্তু বান্দাকে আল্লাহ নিয়ত করতে বলছে, ইরাদা ও ইচ্ছা করতে বলছে। তো বান্দা যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে এবং সে হিম্মত করে সেই কাজ শুরু করতে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন তৌফিক, আল্লাহ পাকের তৌফিক বা সামর্থ্য এটা আল্লাহ দিয়ে দেন বান্দাকে। নেক কাজ করলে এই যে সে ইচ্ছা করতো, এই জন্য সে নেকি পাবে। আর গুনাহের কাজ করলে ওই যে সে ইচ্ছা করবে এবং ওই পথে চলার সে যে আপনার হিম্মত করলো, সাহস করলো গুনাহে, এই জন্য সে শাস্তির যোগ্য। অথবা ভালো মন্দ সৃষ্টিকারী আল্লাহ তাআলা সবকিছু পৃথিবীতে যা কিছু আপনার সম্পর্কে বলছে, সব আল্লাহ পাকের ইচ্ছাই হচ্ছে। কিন্তু গুনাহগারদের জন্য এটা পরীক্ষা,
যে আল্লাহ মানা করছেন, কেন সে সেই পথে অগ্রসর। পরীক্ষা হলে কিন্তু শিক্ষক দেখে অনেক সময় যে ভুল লিখতেছে, ছেলেটা ছাত্রটা ভুল লিখতেছে, কিন্তু তারপরে তো শিক্ষক বলবে না, কারণ তারা তো সুযোগ দেওয়া হয়েছে। সে আজকে হলের মধ্যে ঢুকে এইখানে তো তার সঠিক লেখা উচিত ছিল, কিন্তু শিক্ষক ইচ্ছা করলে তো তাকে পাকড়াও করতে পারে হলের মধ্যে, কিন্তু করবে না। ঠিক এরকম এখানে বলবো যে নেকির কাজ করতে চাইবে আল্লাহ তাকেও তৌফিক দিবেন, আর যে গুনাহের পথে নাফরমানের পথে চলতে চাইবে তো আল্লাহ তাআলা তাকেও সুযোগ দিয়ে, কিন্তু তাকে বারণ করছে না, নিষেধ করছে যে খবরদার তুমি এই পথে চলো না, তোমার জন্য শাস্তি আছে, সতর্কবাণী উচ্চারণ করছে। তো এই জন্য আমাদের সর্বদা নেকির পথে চলতে হবে, ভালো কাজ করার ইচ্ছা করতে হবে। তারপরে আল্লাহ যদি তৌফিক দেন আমরা করতে সক্ষম হব, আর যদি আল্লাহ তৌফিক না দেন তাহলে তো আমরা করতে সক্ষম হব না। তো আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য তার দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। এই জন্য একজন কবিতা, ফার্সি কবিতার মধ্যে উল্লেখ করেছেন, ইসাআদাত বাজরে বাজনেস, ইসাআদাত বাজরে বাজনেস, তানা বখশত খুদা এ বখশন্দা। বখশনে ওয়ালা খুদা, দানকারী, অনুগ্রহ প্রদানকারী মহান আল্লাহ যদি তৌফিক না দেন তো কেউ বাহু বলে, অর্থ বলে, তারপরে শারীরিক শক্তি দ্বারা কেউ কিন্তু কাজ করতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তৌফিক না দেন। এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় তৌফিক চাইতে হবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ আমি তোমার কাছে ভালো কাজ চাই, তুমি আমাকে তৌফিক দাও যেন আমি ভালো কাজ করতে পারি। ওয়া তারকাল মুনকারাত, তো মুনকারাত মানে কি? খারাপ কাজ, পাপ কাজ, গুনাহের কাজ বর্জন করা, আমি তোমার কাছে তৌফিক চাইছি। ওয়া হুব্বাল মাসাকিন, গরিব মানুষকে যেন ভালোবাসতে পারি, তুমি আমাকে তৌফিক গরিব মানুষকে যেন ভালোবাসতে পারি। হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লানা, আর তোমার কাছে চাই যে তুমি আমাদের সবাইকে মাফ করো। ওয়া তারহামানা, এবং আমরা চাই তুমি আমাদের সকলের উপরে রহম করো, আমাদের উপরে দয়া করো। তো নবীজি আলাইহিস সালাম এই দোয়া করেন, তো আমাদেরও দোয়া করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যে আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি হিদায়াত, যেন আমি সবসময় সঠিক পথে আমি চলতে পারি। ওয়াত তুকা, তুকা মানে হলো ক্ষুধাবৃত্তি, আল্লাহ তোমার ভয় আমি চাইতেছি যেন আমার হৃদয়ের ভিতরে সবসময় তোমার ভয় থাকে। আর আফাফ, আফাফ মানে পবিত্রতা, শারীরিক পবিত্রতা আবার আত্মিক পবিত্রতাও চাইতেছে, যে আমার অন্তরটা যেন পুত পবিত্র করে দাও। আফাফ ওয়াল গিনা, গিনা মানে মানুষের প্রতি যেন আমি মুখাফিকি না, যা তুমি আমাকে দিয়েছো এটার উপরে আমি তুষ্ট থাকতে চাই, সন্তুষ্ট থাকতে চাই। তারপর আরেকটা দোয়া আছে, বেশি বেশি এটা আমাদের পারা, আল্লাহুম্মা তাহদির কলবি মিনাল নিফাক, হে আল্লাহ তুমি আমার অন্তরকে মুনাফিকি থেকে মুক্ত করে দাও। অনেক সময় অন্তরে একটা মুখে আরেকটা বললাম, মুখে একটা বললাম অন্তরে সেটা নাই। জবান এবং অন্তরকে তুমি এক করে দাও, আমার মনে যেটা, দিলে যেটা আছে আমার জবানে যেন সেটাই থাকে। আল্লাহুম্মা তাহদির কলবি মিনাল নিফাক, আল্লাহ আমার অন্তরকে মুনাফিকি থেকে তুমি পবিত্র করে দাও। ওয়া আমালি মিনার রিয়া, এবং আমার আমল, আমার কাজ করা কার্যকলাপকে তুমি রিয়া থেকে পবিত্র করে দাও। রিয়া থাকলে তো আসলে কোন আমলই কবুল হবে না, সেটা নামাজ হোক, দান সাদকা হোক, হজ হোক, উমরা হোক, আর যত বড়ই কাজ হোক, রিয়া আল্লাহ তাআলা পছন্দ করে। রিয়াকেও এক প্রকার শিরক বলা হয়, শিরক দুই প্রকার,
একটা হলো শিরকে জেরি, যেটা আমরা কেউ হয়তো মূর্তির সামনে সিজদা করতেছে, মাজারের সামনে সিজদা করতেছে, কোনো আল্লাহর সৃষ্টি চাই সে মানুষ হোক তাকে সিজদা করতেছে, এটাকে বলে শিরকে জেরি। আর একটা হলো শিরকে খাফি, অর্থাৎ অপ্রকাশ্য শিরক। কেউ আমরা শিরকে জড়ি করি না, মূর্তির সামনে মাথা নত করি না, কিন্তু আমার কাজের মধ্যে, নেক কাজের মধ্যে আমি আল্লাহকে যেমন, আল্লাহর উদ্দেশ্য যেমন থাকে, মাখলুকের উদ্দেশ্য থাকে, মাখলুকের প্রশংসা অর্জন করা, এরকমের নিয়ত থাকে। কিন্তু যদি আল্লাহর উদ্দেশ্য থাকে এই কাজের মধ্যে, আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি, আর মাখলুক প্রশংসা করছে, এটা কিন্তু অসুবিধা নেই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু আমি যদি এই সাথে দুইটাই আল্লাহর সন্তুষ্টি আর মাখলুকের সন্তুষ্টি, দুটো যদি আমার ওই কাজের উদ্দেশ্য থাকে, আল্লাহ বলেন যে আমি পুরোটাই তাকে দিই, আনা আতনাস শুরাকা, আল্লাহ বলেন যে আমি সমস্ত শরীরদের মধ্যে সব থেকে অবকারিত, আমার প্রয়োজন নাই তোমাদের ইবাদত করতে। আমরা যদি সারা পৃথিবীর মানুষ যদি শিরক করে, আল্লাহর নাফরমানি করে, তা আল্লাহ পাকের কি কোনো ক্ষতি হবে? বলেন, কোনো ক্ষতি হবে। আর সারা পৃথিবীর মানুষ যদি সব বাইরে মুস্তাফি হয়ে যায়, সবাই যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় মনীষী, এত গুণের অধিকারী হয়ে যায়, তাহলে আল্লাহর বড়ত্বের মধ্যে কি একটু বৃদ্ধি পাবে? সম্মানের মধ্যে, মর্যাদার মধ্যে কি একটু বৃদ্ধি পাবে? পাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের ইবাদতের মুহতাজ, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক মুকাফি, আমরাই বরঞ্চ আল্লাহ পাকের মুহতাজ, মুকাফি। আমরা সূর্যের মুখাপেক্ষি, আমরা চন্দ্রের মুখাপেক্ষি, আলো বাতাসের মুখাপেক্ষি, পানির মুখাপেক্ষি, সবকিছুর মুখাপেক্ষি আমাদের। হ্যাঁ, আল্লাহ পাকের যত সৃষ্টি, নিয়ামত, সব কিছুর মুখাপেক্ষি। বাতাস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যান দিন অক্সিজেন, তাহলে তো সবই মারা যায়, সমস্ত প্রাণী মৃত্যুবরণ। এর জন্য একজন আল্লাহ বলছেন, खुदा कुर्बा शवा एक्सा बर एक्सा करदाई आदमियत का दईबा सम्मा सुल्मा करदाई आदमियत का दईबा सम्मा सुल्मा करदाई ऐ खुदा कुर्बा शवा एक्सा बर एक्सा करदाई। আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানিয়েছো, আদমিয়ত, আদমি মানে তো মানুষ। মানুষের মধ্যে থেকে পৃথিবীতে কত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কত আছে, কিন্তু সাথে 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 তুমি আমাদেরকে মুসলমান বানিয়েছো, মানুষ বানিয়েছো, মুসলমান বানিয়েছো। আবার পৃথিবীতে কত মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মুসলমান আসবে, কিন্তু তার মধ্যে সৃষ্টির সেরা মুসলমান, খয়রা উম্মাতে, শ্রেষ্ঠ উম্মাত, মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাতের মধ্যে তুমি শামিল করেছো আমাদের। আই খুদা কুরবা শাওয়া একসা বা একসা করদাহি, আয় আল্লাহ তোমার উপরে আমরা ফিদা, তোমরা উৎসর্গ আমাদের জীবন, তুমি ইহসানের পর ইহসান করেছো। তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলে যে আমার নিয়ামত তোমরা এক একটা করে গণনা করো দেখি, গণনা করে শেষ করতে পারো এত নিয়ামত আল্লাহ আমাদের। এই জন্য সর্বদা শুকর করতে হবে, কখনো নাশুকরি বা অকৃতজ্ঞতা প্রকাশ না করা, সবসময় আল্লাহ পাকে কৃতজ্ঞতা প্রকাশ করা। যাক, আমি আয়াত শরীফ পড়েছি, একটি হাদিস শরীফ পড়েছি যে রবিউল আউয়াল মাস চলছে, আল্লাহ পাক এই মাসেই আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানবতার মুক্তির জন্য, গোটা বিশ্বের মানুষের নাজাত ও মুক্তির জন্য। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া আরসালনাকা, শোনা যায় না, তোমরা ইশারা করতেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে, শোনা যায়, আওয়াজ শোনা যায়, যে
সারা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল করিম আলাইহিস সালাম শুধু মানুষের জন্য, বিধর্মীদের জন্য, শুধু মুসলমানদের জন্য, বিধর্মীদের জন্য এবং মানুষই না, অন্যান্য সকল প্রাণীর জন্য তিনি রহমত স্বরূপ এসেছিলেন। এবং 23 বছরের জীবনে একটা পৃথিবী একটা ধ্বংসের অবস্থা থেকে ফিরে একটা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। যে মানুষগুলি জীব জানোয়ারের মতো তাদের জীবন যাপন ছিল না, তাদের সঠিক কোনো আকীদা বিশ্বাস ঠিক ছিল, তাদের না আখলাক ও চরিত্র ঠিক ছিল না, তাদের আচার আচরণ কথাবার্তা চালচরণ ঠিক ছিল, কিন্তু রাসূল করিম আলাইহিস সালাম এসে তাদেরকে একটা প্রকৃত মানুষ রূপে তিনি তাদেরকে তৈরি করলেন। সাহাবা বলা হয়, সাহাবা রাসূল করিম আলাইহিস সালামের সংস্পর্শে তারা আসছে সোহবত থেকে। সোহবত মানে সংস্পর্শ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মানুষের সংস্পর্শ গ্রহণ করেছে। যে যে সংস্পর্শে আসবে ঠিক সে সেরকমেরই হবে। তোমাদের মতো মানুষ যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করতে উদ্যত হয়েছে, আর নবীজির সোহবতের সংস্পর্শে গিয়েছেন, তো একবার মবের মতো বলে গেছে, ওনার হৃদয় বলে গেছে। সূরা কোরআন শরীফের যে তাহা, এই সূরা তাহার প্রথম দিকের আয়াতগুলি শুনছে, ওনার হৃদয় বিগলিত হয়েছে, ওনার তেল পরিবর্তন হয়ে গেছে। কোরআন শরীফ শুনে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এখান থেকে বেশ কয়েক আয়াত এটা শুনলে হয়তো তোমার কাছে, তো ওনার তেলের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। বলে যে চলো আমাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকে মারতে গিয়েছে নবীজি আলাইহিস সালাম, কারণ নবীজির সংস্পর্শে গিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানান, আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। তো কোরআন পাকের সংস্পর্শে রাসূল করিম আলাইহিস সালামের সংস্পর্শে আসছে, তো তারা কত ভালো মানুষ মনে হচ্ছে। যখন আল্লাহর নবীকে যে হাদিস আমি পাঠ করেছি, এই হাদিসও বলছেন নবীজি আলাইহিস সালাম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালো না ওয়ালিদিহি তার পিতা মাতা থেকে, ওয়ালাদিহি তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমাকে যতক্ষণ সে বেশি ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে। রাসূল করিম আলাইহিস সালামের মহব্বত এটা কিন্তু ঈমানের অন্যতম শাখা। হুব্বুর রাসূল মিনাল ঈমান, ঈমানের অন্যতম শাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, তাকে ভালোবাসা। সাহাবা আজমাইন এর উত্তম নমুনা বা নিদর্শন ছিল সাহাবা আজমাইন। রাসূল করিম আলাইহিস সালামকে তারা কেমন ভালোবেসেছে। হযরত আবু দুজানা সম্ভবত সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের মধ্যে যখন 3 বর্ষার কাফেলা বিক্রয় করতেছে, তো উনি রাসূল করিম আলাইহিস সালামের সামনে উনি দাঁড়িয়ে গেলেন। তো উনি ইচ্ছা করলে সিনা দিতে পারতেন ওই তীরের দিকে, তীর বর্ষার আঘাতের দিকে, কিন্তু উনি চিন্তা করলেন যে আমার পিঠ পড়ে যাবে নবীজির দিকে, তখন আমি যদি সিনাটা তীরের সম্মুখে সিনা পেতে দিই তাহলে তো আমার পিঠ পড়ে যাবে নবীজি আলাইহিস সালামের দিকে। এই জন্য উনি কি করছেন, যে তীরগুলি রাসূল করিম আলাইহিস সালামের দিকে আসতেছে, উনি সিনা নবীজির দিকে দিয়ে পিঠ দিয়ে সেই তীরগুলিকে, তীর বর্ষার আঘাতগুলিকে উনি বরণ করে নিয়েছেন এবং উনি শাহাদাত বরণ করেছেন। 80টার উপরে প্রায় আঘাত ছিল হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে, তীর এবং বর্ষা।
80টার উপরে বেশি আঘাত। তো উনি শুধু এটাই চিন্তা করছেন যে আমার নবীজির দিকে যদি আমি পিঠ দিই তাহলে তো নবীজির সাথে বেয়াদবি হবে। তো নবীজির আদবের প্রতি কেমন ওনারা লক্ষ্য করতেন। উরওয়া আস-সাকাফি একজন কাফের, হুদায়বিয়ার সময় সে কাফেরদের প্রতিনিধি হয়ে এই মুসলমানদের কাছে আসছে আলাপ করার জন্য, কথাবার্তা। তো উরওয়া আস-সাকাফি যখন আমার কাফেরদের কাছে ফিরে গেল সেই কথাটা বলছে, আমরা অনেকে জানি ইতিহাসের মধ্যে লেখা আছে। মাঝখানে একটা কথা মনে পড়লো, অনেকেই যে আমরা যারা চেয়ারে বসে মসজিদের শৃঙ্খলা রক্ষার্থে যদি আমরা এক সাইডে বসি তাহলে ভালো হয়, সাইডে বসলে ভালো হয়। তারপরে অনেকে ধরেন এই যে টিকায় টিকায় সামনে আসতে থাকে, আমিও এই আসার সময় আপনাদের একটু টিকায় আসতাম, আমার কাছেও একটু খারাপ লাগছে। এই জন্য আমি কিন্তু আজকে এই পাশ দিয়ে আসছি, এই বাইরের দিয়ে বসে ঢুকছি, কারণ অনেকে নামাজ পড়ে কষ্ট পায়। হ্যাঁ, এই জন্য আমরা যদি সামনে বসতে চাই তাহলে আগের থেকে এটাই মসজিদের আদব, নানা মুসল্লিদেরও আদব। একজন মুসল্লিকে সম্মান করতে হবে, একজন মুসলমানকে সম্মান করতে হবে। যে ইবাদতে নিমগ্ন আছে তার ইবাদতে কোনো রকমের একটু বিঘ্নতার সৃষ্টি হবে সেটা কিন্তু করা যাবে না। এই জন্য আমরা খেয়াল রাখি, ওজনের কারণে হয়তো আমার এই চেয়ারে বসতে হচ্ছে, আমি একটু সাইড করে বসি, একবার মাঝখানে চেয়ার দিয়ে বসে গেলাম, তাহলে তো দেখতেও একটু কেমন লাগে। এই জন্য আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি আবেদন করছি, যারা মাসুর আছে তারা এক সাইডে বসলে মসজিদের শৃঙ্খলা রক্ষা হবে। এবং আমরা যেখানে এসে জায়গা পাই পিছনের দিকে সেখানেই করবো। যদি সামনে জায়গা থাকে তাহলে তো আমরা আগে ভাগে সামনেই করবো। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাত ভাই আজকে তো বসছে, আজকে তো ওনাদের উঠাই দেওয়া ঠিক হবে না। বসেন, ওখানে যারা বসা আছে তারা ওখানে বসেন, আজকে উঠার দরকার নেই। সামনের থেকে আমরা খেয়াল রাখি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীজির সুন্নাত মতো জিন্দেগি যাপনের তৌফিক দান করেন। যাই হোক, উরওয়া আস-সাকাফি উনি যখন মুশরিকদের মাঝে ফিরে গেলেন, মুশরিকদের মাঝে, তো তাদের মধ্যে গিয়ে তার একটা মানে প্রতিক্রিয়া, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছিলেন এবং এসে যে কি দেখে গেলেন এর একটা কান বুঝাই বা একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। উনি বললেন যে দেখো, আমি হে মুশরিকিন লিডার যারা তোমরা শোনো, যে আমি পৃথিবীর বড় বড় রাজা বাদশাহের দরবারে গিয়েছি, রোম সম্রাটের দরবারে গিয়েছি, এই লোকটা কিন্তু অনেক বাকপটু ছিল। এই জন্য কাফেরদের দূত হয়ে সে বিভিন্ন বড় বড় দেশে এসে গিয়েছে। পারস্য সম্রাটের দরবারেও আমি গেছি, হাবশার অধিপতি তার দরবারেও আমি গেছি, আমি সিরিয়াতে সেখানেও গিয়েছি। কিন্তু আমি এই দৃশ্য যা মোহাম্মদের দরবারে আমি দেখেছি, দেখি নাই। পৃথিবী দেশে উঁচু পারে, তার প্রচুর পানি পড়তে দেয় না, তার সাথী সঙ্গীরা প্রচুর পানি সমস্ত শরীরে মেখে দেয়। সে যখন থুতু ফেলে তো তার থুতু তার সাথীরা তার মুখে এবং শরীরের মধ্যে মেখে দেয় এবং তার দিকে একটু চক্ষু উঁচু করেও তারা দেখবে যে এরকমেরও তাকায়, চক্ষু উঁচু করেও তার দিকে তাকায়। তিনি যদি কোনো আদেশ করেন তাহলে তারা সব কিছু দিয়ে সর্বপ্রথম চেষ্টা করে তার আদেশটাকে কি করে তারা মান্য করবে, এই তারা চেষ্টা করে। আমি এই রকমের দৃশ্য পৃথিবীর কোন রাজা বাদশাহের দরবারে দেখি নাই, যা মোহাম্মদের দরবারে তার সাথীরা তার সাথে যেভাবে আচরণ করছে, এই দৃশ্য পৃথিবীর কোথাও দেখি। আসলে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, নিজেদের জান জীবন থেকেও ভালোবাসতেন। একবার তোমার রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু নিজের জীবন থেকে তো ভালোবাসতে পারি। হুজুর বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন, চিন্তা করলেন, তারপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বললেন, আল-আন ইয়া উমর মুমিন, হে উমর,
এখন তুমি পরিপূর্ণ মোমেন হয়েছো। এই জন্য আল্লাহর নবীকে আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসতাম। সাহাবায়ে কেরামের মধ্যেও এই ধরনের অনেক দৃষ্টান্ত রয়েছে। যখন উহুদের যুদ্ধের মধ্যে আমরা প্রসিদ্ধ ঘটনা সবাই জানি, শয়তান এই খবর ছড়িয়ে দিল যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে বা নিহত হয়েছে, নাউজুবিল্লাহ। আর এই খবর চতুর্দিকে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ল। তো মদিনাতে যে সমস্ত মানুষ ছিল আর এই সংবাদ শুনছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, তখন মদিনার থেকে লোক উহুদের দিকে মানে আপনার আসা শুরু হলো। তার মধ্যে আল মারআতুল আনসারিয়া, একজন আনসারী মহিলা, সেও উহুদের দিকে ছুটল। তো মধ্যে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথায় যাই? আমি উহুদের দিকে যাইতেছি। তাহলে কেন? শুনছি যে না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শহীদ হয়ে গেছে। তিনি বললেন যে আরে তোমার বাপ শহীদ হয়ে গেছে, জানো তুমি? বললেন যে যা, বাপ শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু তোমরা বলো আল্লাহর প্রিয় নবীজি কেমন আছে? কিছু দূর আরো সামনে অগ্রসর হলেন, ওনাকে সংবাদ দেওয়া হলো যে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে যে ছেলে শহীদ হয়েছে হোক, ইন্না লিল্লাহি বলছে, আমার প্রিয় নবীজি কেমন আছেন তোমরা শোনো। এভাবে স্বামীর কথা বলা হয়েছে, এভাবে ছেলের কথা বলা হয়েছে। তারপরে উনি ক্ষান্ত হন নাই, ওনাকে সংবাদ বলা হয়েছে নবীজি সুস্থ আছে। বাকি হুজুরের মাথার মধ্যে কিন্তু হেলমেটের দুইটা টুকরা ঢুকে গিয়েছিল তীরের আঘাত। ওই মহিলা সামনে অগ্রসর হয়েছে, নবীজি আলাইহিস সালামকে দেখছেন এবং বলছেন কুল্লু মুসিবাতি বা'দা আজাল। ওগো আল্লাহর নবী, আমার ছেলে শহীদ হয়েছে, আমার বাপ শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, হ্যাঁ আমার ভাই শহীদ হয়েছে, যাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনি যখন বেঁচে আছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ অবস্থায় আছেন, তো এটা দেখার পরে আমার সমস্ত বেদনা আমার জন্য আর কিছুই না, আমি সব ভুলে গেছি। ফিদান লিরাসূলিল্লাহি উম্মি ওয়া খালাতি, ফিদান লিরাসূলিল্লাহি উম্মি ওয়া খালাতি ওয়া আম্মি ওয়া আবাই ওয়া নাফসি ওয়া মালিয়া। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার খালা, আমার মামু, আমার সবাই আপনার জন্য কুরবান। আমি আমার নিজের জান আপনার জন্য কুরবান। অনেক সাহাবাদের মধ্যে থেকে একজন নারী আসছে যুদ্ধের ময়দানে, নবীজি যাইতেছে, উনি ওনার ছোট বাচ্চাকে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাচ্চাকে আপনাকে আপনার খেদমতে দিতে চাই। তাহলে আপনার যুদ্ধের ময়দানে যাচ্ছি, এখানে বাচ্চাকে নিয়ে কি? ওই মহিলা তার কি অভিব্যক্তি প্রকাশ করল, সে কি বলল? বলল যে হ্যাঁ, আমার এই বাচ্চা হয়তো যুদ্ধ করতে পারবে না, কিন্তু কাফের মুশরিকদের পক্ষ থেকে যখন আপনার দিকে তীর আসবে, তখন আপনি আমার এই বাচ্চাকে হাত স্বরূপ ব্যবহার করবেন। তাদের কি মহব্বত ছিল, কি ভালোবাসা ছিল, কিন্তু ইমানি কি প্রেরণা তাদের মধ্যে ছিল। আল্লাহ নবীর জন্য তাদের জীবন কি উৎসব হচ্ছে। জন্য সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, পৃথিবীতে ওরকম মানুষরা আসবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এত ভালোবাসছেন, এত বেশি মহব্বত করছেন, যা আসলে নবীর মহব্বত বলতে বোঝা যায়। এখন তার নবীজি নেই, আমার নবীজি রওজা আথারে আছেন, সেখানে আমরা যাই, নবীজিকে সালাম করি, আর এমনিতে আমরা দুরূদ শরীফ করি। এখন নবীজির সুন্নাহকে বেশি মহব্বত, আমার মাথার চুল, আমার চেহারা, আমার লেবাস পোশাক, আমার শরীরের মধ্যে, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমার কাজকর্মের মধ্যে, আমার লেনদেনের মধ্যে রাসূল কারীম আলাইহিস সালামের সুন্নাতকে অনুসরণ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
এই কথাটা নবীজিকে বলতেছেন যে আপনার উম্মতকে সরিয়ে দিন, বলে দিন এই কথা। কুল, হে নবীজি আপনি আপনার উম্মতকে এই কথা বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি সত্যিকারে আল্লাহ পাকের প্রিয় হতে চাও, মাহবুব মানে প্রিয়, আল্লাহর মাহবুব যদি তোমরা হতে চাও, তাহলে তোমরা আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তার অনুসরণ, তার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা কেমন ছিল। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ তোমাদের মাহবুব বানিয়ে নেবেন, প্রিয় বানিয়ে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আমার আল্লাহর নবীর সুন্নাতের ইত্তেবা এবং অনুসরণ করো, আল্লাহ তো তোমাদেরকে মাহবুব এবং প্রিয় বানাবেনই, সাথে সাথে আল্লাহ তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ পাক দয়াশীল। নবীজির সুন্নাতকে মহব্বত করবেন। একটা ঘটনা শোনায়, রোম সম্রাটের দরবারে গেছে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। নবীজির ভেদ জানতেন হযরত হুযায়ফা, ভেদ বলতে গোপন রহস্য, গোপন তত্ত্ব সবাই কিন্তু আর বলতেন না। এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদেরও তালিকা ছিল না, যেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেন, হে হুযায়ফা, নবীজির গোপন রহস্য এটা তো আমি জানতে পারি না তোমার কাছে, কি নবীজি তোমার কাছে বলে গেছে? তবে তোমার কাছে নবীজি মুনাফিকদের লিস্ট দিয়েছে, তুমি আমাকে এতটুকু বলতে পারো যে আমি ওমরের নাম ওই মুনাফিকদের মধ্যে আছে কিনা? বাকি অত সব বিষয় তো আমি তোমার কাছে জিজ্ঞেস করতে পারি না, যেহেতু নবীজির ভেদ অথবা গোপন তত্ত্ব, গোপন রহস্য ছিল, এগুলো তুমি আমাদের বলবে না বা আমার জিজ্ঞেস করাও ঠিক না। কিন্তু তুমি এতটুকু বলো যে মুনাফিকদের তালিকা নবীজি তোমাকে দিয়ে দিয়েছিলেন, এই তালিকার মধ্যে আমি ওমর ইবনে খাত্তাবের নাম আছে কিনা? তো ওনারা দেখেন নিজেদের উপরে কেমন আশঙ্কা করতেন, কেমন ভয় করতেন, না জানি আমি মুনাফিক হয়ে গেছি। যাক, হযরত হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উনি পারস্য সম্রাটের দরবারে একটা কাফেলা, মুসলমানদের প্রতিনিধি দল সেখানে গিয়েছে, সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামান। তো বাদশাহ তাদের আপ্যায়নের ব্যবস্থা করছে, তো আপনার খানা খাইতে বসছে। তো খানা খাওয়ার প্রেক্ষাপটে একটা লুকমা কিছু অংশ নিচেই পড়ে গিয়েছে। তা আমাদের নবীজি বলছেন যে তোমরা খানাকে অপচয় করো, যদি কোনো লুকমা দস্তরখান বিছাও, পরিষ্কার কোনো কাপড় হোক বা চামড়া জাতীয় বা রেক্সিন জাতীয় কিছু এটা বিছায়, যদি কোনো খানার লুকমা খানা খাওয়ার সময় পড়ে যায়, তাহলে তোমরা ওটা উঠাও, উঠিয়ে খাও। যদি ওদের কোনো ময়লা লেগে যায়, তাহলে ধুয়ে পরিষ্কার করে খাও। লা তাতরুকু লিশ-শাইতান, শয়তানের জন্য ওটা রেখে দিও। এবং তোমাদের জানা নেই খানার কোন অংশের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, হয়তো যেটা পড়ে গেছে তোমার শরীরের জন্য ওই অংশের মধ্যেই হয়তো বরকত ছিল, এই জন্য ওইটা তুমি উঠিয়ে খাও। যখন পারস্য সম্রাট ওই সময়ের সুপার পাওয়ার, তো তার দরবারে ওনার এই হাদিসটা মনে পড়ে গেছে। নবীজি বলছেন যে লুকমা পড়ে গেলে ওটা উঠিয়ে খাইতে হবে, তো উনি উঠাইতে চাইতেছে। তো পাশ থেকে কেউ কোনোই দিয়ে ওনাকে একটু ইশারা করছে, আরে তুমি জানো কার দরবারে এটা? এটা পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সম্রাটের দরবার, আর এখানে তুমি এই লুকমা যেটা পড়ে গেছে খাবারের অংশ, এটা উঠাই খাইতেছো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছেন, এটা আমাদের সকলের জন্য শিক্ষা। যার দরবারই হোক না, আমি আল্লাহর নবীর যে সুন্নাত, যেটা সেই সুন্নাত আমি পালন করতে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন কোন লুকমা যদি পড়ে যায় তাহলে তোমরা উঠিয়ে খাও। তারা কি ভাববে আর না ভাববে এটা তো আমার প্রয়োজন নেই, আমি তো আল্লাহর নবীর সুন্নাত পালন করতেছি। এবং তিনি এই কথাটা বলছেন, আআতরুকু সুন্নাতা হাবিবি বিকাউলি হাউলাইল হুমাকা, এই গাধা বা এই বোকা লোকগুলির
কি মনে করবে না করবে, এর জন্য আমি আমার প্রিয় নবীর সুন্নাতকে কি বর্জন করতে পারি? কখনোই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমানদের প্রতিনিধি হয়ে হুদায়বিয়ার সময় এবং কাফেরদের কাছে গিয়েছিলেন, উনিও এই ধরনের একটা কথা বলছেন। ওনার কাপড় টাকনার বেশি করেছিল। আমাদেরও তো নবীজির এটা সুন্নাত যে আমরা যখন কাপড় করবো তো যেন টাকনার পুরুষ যারা, তারা দেখেন আজকাল সত্যিকারে দুঃখের কথা, আজকাল সব কিন্তু উল্টে গেছে। মহিলারা এখন টাকনার উপরে কাপড় পরতেছে, আর আমরা পুরুষ যারা তারা আবার টাকনার নিচেই পড়ি। তো উল্টে গেছে তো জামা। কিন্তু উচিত ছিল মেয়েরা তো টাকনার নিচেই পরবে, কাপড় পর্দা করবে না। আর পুরুষ যারা তারা আমরা টাকনার উপরে পড়ব। নবীজি বলছেন যে অহংকার বশত টাকনার উপরে কাপড় পরিধান করবে, লুঙ্গি হোক পায়জামা হোক, টাকনার নিচে কাপড় পরিধান করবে, ঝুলিয়ে দেবে লুঙ্গি পায়জামা প্যান্ট যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিপাত করবে। লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ নাযরা রাহমাতি, আল্লাহ রহমতের দৃষ্টিও তার দিকে করবে। তো যখন উনি জানতো ওনার কোনো চাচাতো ভাইটাই ছিল যারা ওইটা, তারা তো তখন মুশরিক ছিল। তো সে বলছে যে উসমান, তুমি যে কাপড় এত উপরে উঠাই করছো, তো এটা তো এদের দৃষ্টিতে তারা তোমাদেরকে হেয় প্রতিপন্ন করবে, ছোট মনে করবে, নগণ্য মনে করবে। কাপড়টা একটু টাকনার নিচেই ঝুলাই দেয়। দেখবেন এখন আরব দেশে কিন্তু ওরা টাকনার নিচে জুব্বা টুব্বা কতখানি ঝোলাই দেয়। এই যে আমি এই ধরনের এইটা আনছি, এর তো অনেক ঝোলানো ছিল, তারপরে তো আমি এটা কেটে নিয়েছি। আবার যেটা আপনার কাপড়ের উপরে যেটা আমরা করি, তারপরে জুব্বা টুব্বা অনেকে নিয়ে আসে, হাদিয়া তোফা দেয় আমাদেরকে, তো আমরা নিজেরা অনেক সময় নিয়ে আসি, তো দেখে অনেক লম্বা। তো এটা আমাদেরকে কাছে নিতে হবে, টাকনার উপরে করতে হবে। তো উনি তখন এই কথা বললেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই ধরনের কথা যে ওরা কি মনে করবে না করবে, ইজ্জত সম্মান তো আমাদেরকে আল্লাহ দিবেন। কি দিবেন? আল্লাহ দিবেন। কোন কাফের মুশরিক তারা আমাদেরকে ইজ্জত সম্মান দিবে বলে? তাদেরকে খুশি করলে আমরা ইজ্জতওয়ালা হয়ে যাবো এমন কোনো কথা আছে নাকি? আল্লাহকে খুশি করলে আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বললেন, আ'আতরুকু সুন্নাতা হাবিবি লিকাউলি হাউলাই হুমাকা, এই বুকা ও গুলির কারণে আমি আমার প্রিয় নবীজির সুন্নাত যেটা টাকনার উপরে কাপড় পরা, আমি কি তা বর্জন করবো? কোনদিন হতে পারে। তো তারা আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছে। নবীজি বলছেন এক হাদিসে, এটা বলে আমি শেষ করতেছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে আমি নবীর সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় আমার সুন্নাতকে যে মজবুত ভাবে আঁকড়ে ধরবে জীবনের সকল পর্যায়ে, ফালাহু আজরু মিআতি শাহীদ, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। 100 শহীদ যারা আল্লাহর রাস্তায়, এটা তো কোনো চারটেখানি কথা না, এটা কোনো ছোটখাটো কোনো কথা না। 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। যে এক জামানা আসবে যে জামানায় কোরআন এবং সুন্নাতের উপরে চলা এত কঠিন হবে, যেমন আগুনের আঙ্গারা হাতে রাখা যেরকমের কঠিন, ঠিক কোরআন সুন্নাহর উপরে চলা ওরকমের কঠিন। তো নবীজি বলছেন যারা সেই জামানাতে আমার সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে, সুন্নাত বলতে একটা সুন্নাত না, অর্থাৎ সুন্নাত মতো তার জিন্দেগি যাপন করবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দেন। তো কি বলেন, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আজকে বলবো 3টা সুন্নাত আমাদের বুজুর্গরা বলেন, যে ব্যক্তি 3টা সুন্নাতের উপরে আমল করবে, তো আল্লাহ চাহে তো বাকি সুন্নাতের উপরে আমল করা আল্লাহ তার জন্য সহজ করে দেবে। এটা আগামীতে বলবো ইনশাআল্লাহ, যেহেতু আজকে তো আপনার 1:00 বেজে গেছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হাবিবকে মহব্বত করা এবং আল্লাহর হাবিবের সুন্নাত আমাদের সার্বিক জীবনে যেন আমরা বহন করতে পারি, আমল করতে পারি, চেষ্টা করতে আমল করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাদের